মানুষের মৌলিক চাহিদা পূরণই আওয়ামী লীগের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জনগণের সমর্থন থাকলে ষড়যন্ত্রের কাজ হবে না। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। আসাদুজ্জামানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মতিউরের সম্পদ অনুসন্ধানে বিশেষ টিম। সুপার 8 আফগানিস্তানের চমক। অস্ট্রেলিয়ার হারে জিয়ে রইল বাংলাদেশের ক্ষীণ সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সুসংগঠিত দল ও দেশের মানুষের সমর্থন থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। তাই জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ ও দেশের বিরুদ্ধচারণকারীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। তপু শাহিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ৭৫ পেরুলেও তারুণ্যে দীপ্ত স্বাধীনতার শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম দলটি পালন করছে হীরক জয়ন্তী। এই শুভক্ষণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় কর্মীদের ঢল। আওয়ামী লীগের আমন্ত্রণে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনৈতিক, কবি সাহিত্যিক সহ দেশ বরেণ্যজনরা। পতাকা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর আয়োজন। নাচে গানে মূর্ত হয়ে ওঠে স্বাধীনতার প্রতিটি বাঁকে আওয়ামী লীগের ভূমিকা। ৭৫ বছরের ৪৩ বছরেই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তব্যের প্রথমেই স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আবেগাপ্লুত দলীয় প্রধান বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা, আর্থিক সামাজিক উন্নয়ন, দেশ ও জাতির যা কিছু বৃহৎ অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। তিনি বলেন, কেবল 15 আগস্ট নয়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এখনও ষড়যন্ত্র চলছে। ক্ষমতার লোভে অনেকেই দলবদল করে দেশ ধ্বংসের পায়তারা করেছে উল্লেখ করে সরকার প্রধান আরও বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণই আওয়ামী লীগের মূল লক্ষ্য। কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। ৭৫-15 আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে দলকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নকে আরও ত্বরান্বিত করার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা। লড়াই সংগ্রাম অর্জনে ৭৫ বছর পূর্ণ করল উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, বঙ্গবন্ধু যে চেতনায় স্বাধীনতা অর্জন এবং দেশ পুনর্গঠন করেছিলেন, তাকে পাথেয় করেই সামনের দিনগুলোতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্মার্ট সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে উপমহাদেশের প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা।
এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র কাণ্ডারি বাংলাদেশ আওয়ামী লীগ। বন্য চোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। ব্রিফিংয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, কমিশনে উপস্থিত হয়ে বক্তব্য না দেওয়ায় অনুসন্ধান টিম আইন অনুসারে ব্যবস্থা নেবে। সোমবার বেনজির আহমেদের স্ত্রী ও কন্যারা উপস্থিত না হলে তাদের বিষয়েও আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদক সচিব। এদিকে ছেলের ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ অনুসন্ধানে এবার বিশেষ টিম গঠন করেছে দুদক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেট সুনামগঞ্জে কমছে পানি, বাড়ছে ভোগান্তি, সহায় সম্বল হারিয়ে দিশেহারা বানভাসীরা। আবার আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। পানি নামলেও কমছে না সিলেটের বানভাসী মানুষের দুর্ভোগ। ৭২০টি আশ্রয় কেন্দ্রে ২৫,০০০ পরিবার এখনও বাড়ি ফেরার অপেক্ষায়। সিলেট সিটি মেয়র বললেন, নগরের ছড়া ও খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এদিকে সুনামগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে ভোগান্তি। একই চিত্র উত্তরাঞ্চলেও। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসমালিসার প্রতিবেদন। এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের গোয়াইনঘাট। পানি নামলেও বাড়ি ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা কয়েক হাজার পরিবার। উজানের ঢলে ভেঙে গেছে ঘরবাড়ি, সহায় সম্বল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব তারা। প্রতি বছরই বন্যায় কবলিত এসব মানুষ এখন দিশেহারা। অন্যদিকে পানিবন্দী মানুষ দিন যাপন করছেন অনাহারে, অর্ধাহারে। তুলা নাই, কিছুই নাই, কি করব? অনাহারে আছি, সেই চিরা পানি কায়া। এমন অবস্থা যে ঘরের ভিতরে তারা প্রবেশের বা থাকার কোনো পরিবেশ নাই। এসব মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা জানান, যে ত্রাণ দেয়া হচ্ছে সেটি অপ্রতুল। তবে আশ্রয়ে থাকা লোকজন রান্না করা খাবার পাচ্ছেন। ডিসি অফিসের মাধ্যমে প্রথম দিনই রান্না করা খাবার আমরা বিতরণ করি আমাদের আশ্রয়গুলোতে। প্রশাসন বলছে সিলেটে এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ। এছাড়া কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট সিটি মেয়র বলেন, পানি নেমে গেলে সিলেট বাঁচাও, নগর বাঁচাও কর্মসূচি নিয়ে ছড়া ও খাল উদ্ধারে কার্যক্রম শুরু হবে। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার, খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই, সুরমা নদীর খনন। এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। অপরদিকে সুনামগঞ্জে দ্রুত কমছে নদ নদীর পানি। পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ভোগান্তি। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে গোলার ধান, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ। এদিকে পানি কমতে থাকায় অনেকেই ঘরবাড়ি মেরামতের জন্য কাজ শুরু করেছেন। রয়েছে প্রান্তিক মানুষের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের ঘরবাড়ি, গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে। তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না। আট আছিল 40টা, 800 গেছে কি বেশি। তারপরে মুরগি মইরা সব শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যে নিম্নাঞ্চল থেকে পানি সরতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যেসব জায়গায় পানি ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে। আমরা আশা করতেছি আগামী 24 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজকর্ম না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি জমে থাকা ও কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বানভাসীরা।
মাসুমা লিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের মৌলিক চাহিদা পূরণে আওয়ামী লীগের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। জনগণের সমর্থন থাকলে ষড়যন্ত্রের কাজ হবে না। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। আসাদুজ্জামানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মতিউরের সম্পদ অনুসন্ধানে বিশেষ টিম। সুপার 8 আফগানিস্তানের চমক, অস্ট্রেলিয়ার হারে জিয়ে রইল বাংলাদেশের ক্ষীণ সম্ভাবনা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।